হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মিতালিজ লাইফস্টাইল চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে একটা নিরামিষ আলুর দমের রেসিপি। তো চলো তোমাদের সাথে রেসিপিটা পুরো শেয়ার করি, কিভাবে নিরামিষ আলুর দমটা করা হয়েছে, একদম পেঁয়াজ রসুন ছাড়া আর কি, পুরো একবারে নিরামিষভাবে। আর হচ্ছে এই রান্নাটা করেছিল হচ্ছে আমার মাসি। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি রান্নাটা কিভাবে করেছে। তো এখানে ফার্স্টে আলুগুলোকে পুরো কেটে নিয়েছে, কেটে নিয়ে এখানে দেখতে পাচ্ছ মা এখানে আলুগুলোকে করে দিয়েছে, তেলে ছেড়ে দিয়েছে, দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে নুন, আর তার মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে হলুদ। এই পুরোটা এই ভাজাটা পুরোটা মা ভেজেছে আর কি, আলুটা পুরোটা ভাজাটা মা ভেজেছে। আর এবারে এইখানে যেটা আলুটাকে প্রেশার কুকারে যে তুলে নিচ্ছে, এটা মাসি করেছে। তো এই প্রেশার কুকারে এই আলুগুলোকে পুরো তুলে নিচ্ছে, এটাকে দেবে হচ্ছে সিদ্ধ করার জন্য, তাতে আলুর দমটা একটু মাখা মাখা টাইপের হবে। আর এখানে একটু জল দিয়ে একটু সামান্য একটু নুন দিয়ে দিয়েছে। আর এখানে গরম মশলাটা এখন বেটে নিচ্ছে, হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, এটাকে বেটে নিয়েছে। আর তার মধ্যে হচ্ছে এখানে আদাটাকে থেতো করে নিচ্ছে, তার মধ্যে নিয়ে নেবে হচ্ছে কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে বাটবে, বেটে এটাকে মশলা হিসাবে দেবে আর কি, ওই কি বলে যেন তরকারি। তার এই মশলাটার সাথেই দেবে হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে কি বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু যদি মনে হয় যে নুন লাগবে তাহলে নুন, না হলে নুন না দিলেও চলবে। আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে মশলাটাকে রেডি করেছে। আর এখানে দিয়ে দিল হচ্ছে একটু তেজপাতা, তারপরে দিল একটু চিনি, তারপরে দিল হচ্ছে এলাচ, দারচিনি, এগুলো দিয়ে দিল। তারপরে টমেটোটাকে যে কেটে রেখেছিল, টমেটো, তারপরে কাঁচা লঙ্কা, তার মধ্যে দিয়ে দিল হচ্ছে একটু সামান্য পরিমাণে নুন। আর এই মশলাটা যেগুলো মশলাগুলো বললাম, এগুলোকে দিয়ে ভালো করে এবার যে মশলাটাকে কষাবে, টমেটোটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে, এই যে আদার যে কাঁচা ভাবটা সেটা যাতে কেটে যায়, তাই জন্য ভালো করে করে তার মধ্যে আলুটাকে ঢেলে দেবে। তো এটা দেখছো এখন ফুটছে, মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর তারপরে আলুটাকে এটার মধ্যে দিয়ে দেবে। দেখলে আলুটা পুরো দিয়ে দিয়েছে, আর আলুটা ভালো সিদ্ধও হয়ে গেছে। আর এটা দিলে আলুটা সিদ্ধ করে নিলে একটু মাখা মাখা টাইপের হয়। তো এবারে এটাকে ভালো আলুটার সাথেই যে কষা ইয়েটা ছিল সেটা দিয়ে দিল। তারপরে দিয়ে দিল হচ্ছে আলুর দমের যে মশলা, সেই আলুর দমের মশলাটা নিয়ে এসেছিলাম, তো সেই আলুর দমের মশলাটাকে এটার সাথে দিয়ে দিল, দিয়ে এটাকে দিয়েছে ফোটানোর জন্য ভালো করে। তারপরে লাস্টে দেখতে পাচ্ছ এটার মধ্যে অ্যাড করে দিল একটু ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এলেই আলুর দম রেডি। তো চলো কেমন লাগলো কমেন্ট করে